আর্থিক স্বাধীনতা চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইটিএফ নির্বাচনের সঠিক নিয়ম ও পদ্ধতি নিয়ে। আজকের দিনে আমাদের মধ্যে ইটিএফের মাধ্যমে ইকুইটি মার্কেটের বিনিয়োগ করার প্রবণতা আগের থেকে অনেক অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কারণ মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফে এক্সপেন্স রেশিও যেমন অনেক কম, অন্যদিকে স্টকের মতো এখানে আমরা ট্রেডিং করতে পারি। স্টকে যে রিস্ক ফ্যাক্টর কাজ করে এখানে তার থেকে অনেক কম রিস্ক ফ্যাক্টর কাজ করে, কারণ ইটিএফ হলো অনেকগুলো স্টকের একটা সমষ্টি। এইসব আমরা মোটামুটি জানি, কিন্তু এখন প্রশ্ন হলো আমরা যখন ইটিএফ নির্বাচন করি তখন অন্ধের মতো ইটিএফ সিলেকশন করি। কারণ আমাদের মনের মধ্যে একটা ধারণা জন্মে গেছে আমরা ইটিএফের মাধ্যমে ট্রেডিং করলে খুব তাড়াতাড়ি পয়সা করতে পারবো, আবার যদি ইটিএফের মাধ্যমে বিনিয়োগ করি তাহলেও খুব তাড়াতাড়ি কোটিপতি হতে পারবো। এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকের দিনে ইকুইটি মার্কেটে ইটিএফ হলো একটা অন্যতম বিকল্প। তাই বলে সব ইটিএফ কি ভালো? আজকে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে 303টে লিস্টেড ইটিএফ আছে এবং প্রত্যেক দিন নতুন নতুন কোম্পানি নতুন নতুন ইটিএফ লঞ্চ করছে। এইবার আপনি কি করে বুঝবেন কোন ইটিএফ ভালো ইটিএফ? আজকে আমাদের মধ্যে গোল্ড ইটিএফে বিনিয়োগ করার প্রবণতা অনেক বেড়েছে, সিলভার ইটিএফে প্রবণতা বেড়েছে, ইন্টারন্যাশনাল ইটিএফে আমরা বিনিয়োগ প্রত্যেকেই করতে চাই। কিন্তু এখানে বিনিয়োগ করতে গেলে একটা কথা কখনো ভেবেছেন? 24টা ইটিএফ আছে যারা শুধুমাত্র গোল্ডে বিনিয়োগ করে, পিওর গোল্ডে তারা বিনিয়োগ করে। কিন্তু আপনি কি করে বুঝবেন এই 24টার মধ্যে কোন ইটিএফটা ভালো? কেন ভালো? সিলভার ইটিএফে বিনিয়োগ করতে যান, 17টা টোটাল ইটিএফ লিস্টেড আছে, কি করে বুঝবেন কোন ইটিএফে আপনি বিনিয়োগ করবেন? ইন্টারন্যাশনাল ইটিএফে বিনিয়োগ করতে গেলে আপনাকে অনেক কিছু দেখে তারপর বিনিয়োগ করতে হয়। টপ 50 কোম্পানি একটা রেওয়াজ এখন এসছে, ইন্ডিয়ান টপ 50 কোম্পানিতে ইটিএফের মাধ্যমে আমরা বিনিয়োগ করব। কারণ এখানে কোনো কোম্পানি যদি খারাপ পারফরমেন্স করে সেই কোম্পানি বেরিয়ে চলে যাবে এবং 51 নম্বর কোম্পানি অটোমেটিক্যালি টপ 50-র মধ্যে ঢুকে যাবে। এইগুলো কিন্তু আমরা জানি। কিন্তু আমরা যে 20টা ইটিএফ আছে ইকুইটি ইটিএফ, যেটা নিফটি 50-র ওপর বেস করে তৈরি, তার মধ্যে কোনটা ভালো কি করে বুঝবেন বলুন তো? এই জন্য আমরা নেক্সট 50 ইটিএফ যখন চয়েস করতে হবে, প্লাস মিড ক্যাপ ইটিএফ যখন চয়েস করতে হবে, তার সাথে সাথে যখন আমরা সেক্টর ইটিএফ চয়েস করব তখন কি দেখে চয়েস করব, সেটার জন্য আজ আমি আপনাদের সামনে একটা ফ্রি অ্যাপসকেপ সম্বন্ধে আলোচনা করব, যেটার মাধ্যমে খুব সহজেই আমরা ইটিএফ সিলেকশন এবং খুব অল্প সময়ে সঠিক ইটিএফ নির্বাচন আমরা করতে পারবো। সেই জন্য যারা ইটিএফে তাদের কষ্টের টাকা বিনিয়োগ করার কথা ভাবছেন এবং যারা অলরেডি বিনিয়োগ করেছেন, প্রত্যেকেই এই ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে।